আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম অধ্যায় থেকে সংযুক্ত কোণের যে দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্নটি করব, এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি সমাধান করতে হলে এটিও একটি মান নির্ণয়। তো এখানে আমাদেরকে এই ধরনের অঙ্ক দেয়া থাকলে এখানে প্রথম যে দুইটা টার্ম আছে cos স্কয়ার পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8, এই দুইটাকে ঠিক রেখে পরের দুইটা যাই থাক এই ফরম্যাটে আমাদেরকে আনতে হবে। অর্থাৎ একটাকে cos স্কয়ার পাই বাই 8 আর একটাকে cos স্কয়ার 3 পাই বাই 8 বানাতে হবে শেষের দুইটাকে। তো তার জন্য আমরা প্রথমে যে কাজ করব সেটি হচ্ছে প্রথম দুইটাকে আমরা কি করব, ঠিক রাখবো। প্রথম দুইটা হচ্ছে cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস এখানে cos স্কয়ার আমরা লিখব প্রথমে, এরপরে আমরা যেটা বানাতে হবে সেরকম ফরম্যাটে রাখবো। তো এখানে প্রথমে আমরা নিয়মটা হচ্ছে মনে রাখার জন্য এখানে পাই আর এখানে পাই বাই 8 লিখব। পাই এবং পাই বাই 8 প্লাস মাইনাস কিছু দিব না, প্রথমে পাই এবং পাই বাই 8 লিখে এখন উপরের এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে যদি লসাগু 8 ধরি তো 8 পাই, তো এখানে 8 পাই অর্থাৎ পাইয়ের সাথে 8 গুণ করলে 8 পাই হবে। 8 পাই থেকে এইখানে এই যে উপরের যে পাইটা থাকবে এটাকে প্লাস মাইনাস করলে এই 5 পাই পাওয়া যাবে। তাহলে আমরা যদি সাইডে একটু লিখি এখানে যে 8 পাই গুণ করে পাচ্ছি আর উপরে আছে 5 পাই আমাদের বানাতে হবে। তাহলে আর নিচে তো 8 আমাদের লসাগু আছেই, তাহলে এখানে 8 পাই আর এখানে যদি 8 পাই থেকে আমরা মাইনাস করি 3 পাই, 8 পাই থেকে 3 পাই যদি মাইনাস করি তাহলে কিন্তু আমরা এখানে 5 পাই পেয়ে যাব, অর্থাৎ 5 পাই বাই 8 পাবো। তাহলে আমরা এখানে যদি মাইনাস করি এবং এখানে 3 দেই তাহলে 8 পাই মাইনাস 3 পাই বাই 8 কিন্তু আমরা পাবো। এখন এইটা কিন্তু ক্যালকুলেশন করলে উপরের এই 5 পাই বাই 8ই থাকবে। একইভাবে এখানে যেটা আছে cos স্কয়ার 7 পাই বাই 8, তো আমরা প্রথমে কি করব, cos স্কয়ার লিখব, আবার একইভাবে এখানে পাই আর এখানে পাই বাই 8 লিখব। এখানেও লসাগু আমার কত হবে, 8 হবে। তো এখানে 8 পাই, তো 8 পাইয়ের সাথে এই পাইটাকে প্লাস মাইনাস করে উপরে 7 পাই বানাতে হবে। তাহলে আমরা এখানে গুণ করে পাচ্ছি 8 পাই, তো এখানে যদি আমরা মাইনাস পাই করি তাহলে কিন্তু এখানে 8 পাই মাইনাস পাই তার মানে হচ্ছে 7 পাই, এখানে পাবো হচ্ছে 7 পাই আর নিচে 8, তাহলে কিন্তু উপরেরটা আমরা পাবো। তো এখানে শুধু মাইনাস দিয়ে দিলেই হবে, উপরে তাহলে কিছু দেয়া লাগবে না। এখন আমরা যদি এটাকে লিখি cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস এখানে পাবো cos স্কয়ার, এখানে থিটা হচ্ছে পরেরটা হয়, তাহলে এখানে আমরা লিখব 3 পাই বাই 8 আর এখানে হবে cos স্কয়ার পাই বাই 8, থিটা হচ্ছে এখানে পাই বাই 8। তাহলে কিন্তু এই যে cos স্কয়ার 3 পাই বাই 8, এখানে cos স্কয়ার 3 পাই বাই 8, cos স্কয়ার পাই বাই 8, cos স্কয়ার পাই বাই 8, চারটা টার্মে কিন্তু দুইটা দুইটা করে চলে এসেছে। cos স্কয়ার পাই বাই 8 দুইটা আছে, আবার cos স্কয়ার 3 পাই বাই 8 ও দুইটা আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু cos স্কয়ার পাই বাই 8 পাবো একটা, আরেকটা পাবো হচ্ছে cos স্কয়ার 3 পাই বাই 8, কারণ 2 দ্বারা গুণ করলে এখানে দুইটা দুইটা আছে, এই কারণে 2 দ্বারা গুণ করে এভাবে লেখা যায়। এখন এই যে cos এর সাথে যেটা আছে এইটার একটা ভ্যালু বের করতে পারলে বা মান বের করতে পারলে 2 এর সাথে গুণ করলে তাহলে কিন্তু আমরা এটার মান নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমটা cos স্কয়ার পাই বাই 8 আছে কিন্তু এটা 3 পাই বাই 8 আছে, এটাকে আমাদেরকে এমন ভাবে ভাঙাতে হবে দ্বিতীয় অংশটাকে যাতে আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার
থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এই সূত্রটা আমরা কাজে লাগিয়ে এখানে যদি cos স্কয়ার থিটা আছে এটাকে sin স্কয়ার থিটা বানাতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে একটা মান পাবো হচ্ছে 1। তো সেটা কিভাবে করব, আমরা দ্বিতীয়টাকে sin স্কয়ারে বানানোর চেষ্টা করি। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, cos স্কয়ার পাই বাই 8 ঠিক রাখবো, প্লাস এই যে এইটাকে আমরা একটু কাজ করব। তো কাজ করার জন্য প্রথমে আমরা যেটা করব যে এই cos স্কয়ার এটাকে একটু ভাঙাবো। ভাঙাতে হলে আমাদেরকে ওই পাই বাই 8 আকারে প্রথমে আমরা লিখে নিয়ে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে আমাদের যে চতুর্ভাগ থাকে এই চতুর্ভাগের প্রথম যে ঘরটা থাকে এই ঘরটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই দ্বিতীয় যে ঘরটা এটা 180 ডিগ্রি থাকে, তৃতীয়টা হচ্ছে 270 ডিগ্রি, চতুর্থ হচ্ছে 360 ডিগ্রি। আর এই 90 ডিগ্রিকে রেডিয়ানে যদি লিখি আমরা তাহলে পাই বাই 2, অর্থাৎ 180 ডিগ্রি ভাগ 2 হচ্ছে 90 ডিগ্রি। কারণ আমরা জানি যে এই cosকে সাইন বানাতে হলে অবশ্যই আমাদের n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো 90 ডিগ্রি তো আমরা লিখতে পারবো না, কারণ এখানে সব পাইয়ে আছে বা রেডিয়ানে আছে, এই কারণে এখানে পাই বাই 2 সমান 90 ডিগ্রি এখানে। তো এইখানে আমরা এই পাই বাই 2 যেহেতু আমাদের হচ্ছে 90 ডিগ্রি তে কনভার্ট করতে হয় n ইন্টু 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা 1 ইন্টু পাই বাই 2 আকারে লিখব, 1 ইন্টু পাই বাই 2। এখন এই দুইটা লসাগু করে দেখব যে আসলে এইখানে 3 পাই বাই 8 থাকে কিভাবে। পাই বাই 2 এটা নেব, এটা শিওর। তো এটাকে লসাগু করলে আমরা 8 আর 2 এর লসাগু করলে কত হবে, 2 8 2 1 4 দুগুণে 8 2 2 দুগুণে 4 2 দুগুণে 4 দুগুণে 8ই হবে। তো 8 যদি হয় তাহলে আমরা লসাগু যদি 8 নিই তো এই 2 দিয়ে ইয়ে করলে 4 দুগুণে 8 4, তার মানে হচ্ছে 4 পাই উপরে পাবো। তারপরে এখানে যদি আমরা মাইনাস করি, মাইনাস এখানে 8 8 কাটা গেলে 1 আর উপরে আছে পাই, তাহলে 4 পাই মাইনাস পাই, তার মানে 3 পাই বাই 8 পাবো। তো এভাবে ক্যালকুলেশন করে কিন্তু এখানে আমরা বসিয়ে দেব, অর্থাৎ এই পাই বাই 2 মাইনাস যদি আমরা পাই বাই 8, যেহেতু আমাদের এখানে কিন্তু পাই বাই 8 আছে, এটা কিন্তু অবশ্যই পাই বাই 8 এ আসতে হবে। তাহলে এই পাই বাই 8 এবং পাই বাই 2 এটা দুইটা মাইনাস করলে আমরা কিন্তু এই 3 পাই বাই 8 থাকবে। তো এটাকে আমরা এভাবে একটু লিখব যে 2 ইন্টু cos স্কয়ার পাই বাই 8 প্লাস এই যে এখানে আমরা বলেছিলাম যে এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আকারে প্রকাশ করব। তো যেহেতু cos স্কয়ার থিটা আছে এটাকে sin স্কয়ার থিটা আমাদেরকে বানাতে হবে। তো তার জন্য আমরা জানি যে এটা পাই বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা যদি চতুর্ভাগে যাই, চতুর্ভাগে হচ্ছে 1 গুণ 90 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে 1 গুণ 90 ডিগ্রি মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত। এবার মাইনাস থিটা মানে হচ্ছে এই ঘর। চতুর্ভাগে যেটা দেখব যে এখান থেকে 90 ডিগ্রি একবার এসে মাইনাস মানে এই ঘর, আর ওই ঘরে হচ্ছে আমরা জানি অল পজিটিভ, তাহলে এখানে প্লাস চিহ্নই থাকবে। এইবার এই n এর সাথে যে 1 আছে, 1টা কি বিজোড়। তো আমরা জানি যে বিজোড় সংখ্যা যদি হয় n এর মান, তাহলে এখানে যেটা আছে সেটা চেঞ্জ হয়ে cos আছে এটা হয়ে যাবে sin। তো sin আর থিটা হবে শেষেরটা হচ্ছে এটা পাই বাই 8, তাহলে এখানে cos স্কয়ার ছিল এখানে হবে sin স্কয়ার। তো আমরা পেলাম হচ্ছে, তাহলে এখানে আমার ব্র্যাকেট ছিল 2 এর সাথে গুণ ছিল, দিয়ে দিব যে cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8। তো আমরা এটাকে ধরতে পারি তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান 1, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু 1, তাহলে সমান সমান 2। এইটা হচ্ছে আমাদের নির্ণয় মান। এখন আমরা এই যে দ্বিতীয় যে অঙ্কটি এখানে আছে, প্রথম অঙ্কটা আমরা একটু আগে করলাম যে এটার অ্যানসার এসেছে 2। এখন এই দ্বিতীয় অঙ্কটা
একই নিয়মে আমরা করব। এখানে cos স্কয়ার দেয়া ছিল, এখানে sin স্কয়ার দেয়া আছে, কিন্তু নিয়ম সেম থাকবে। তো এখানেও অ্যানসার কিন্তু 2 আসবে ওই একই নিয়মে। তো এটা তোমরা আশা করি বাসায় চেষ্টা করলে করতে পারবা, কারণ নিয়মটা হচ্ছে সেম।